আজকেও আমার চোখে ফাঁকি দিয়া ঠাস করে উড়ে যেতে চাইছিলা? আরে না, কি ফাঁকি কিসের? অনেকক্ষণ তো থাকলাম, সকালে আসছি না, চলে যাই। কেন আজকে রাত আমার কাছে থাইকে সকালে যাই? কি বললা? আজকের রাত থাকবো? এর আগে যে এক রাত ছিলাম, বাড়িতে কৈফত দিতে 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 আমার মুখ দিয়ে সেবলি ছুটে গেছে। আরে আমি যে বলবো যে আমার এক বন্ধুর বাসায় ছিলাম, সেই কায়দাও নাই। রাত্রে থাকা যাবে না সোনা, আজকে যাই, আবার আসবো না। এই সোনা সোনা কইই তো আমার আটকায় রাখছে, কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে আজকে 3টা বছর যাব। 3টা বছর যাব তুমি আসো দিনের বেলা, আইসা 2-1 ঘন্টা কি সময় কাটাও না কাটাও, আবার ফুরুস করে উড়াল দিয়ে চলে যাও। কেন? হ্যাঁ, আমি তো তোমার বউ। বিয়ে করার সময় মনে ছিল না যে বউরে সময় দিতে হইব? আশ্চর্য! আল্লাহ, আগে ভাবছিলাম যে 2-1 ঘন্টা সময় কি তুমি খুশি হয়ে যাবা। তোমার কত লাগে? হ্যাঁ, আরে কাজের মতো কাজ, ভালোবাসার মতো ভালোবাসা, 1 ঘন্টা ভালোবাসা দিলেই পরিপূর্ণ হয়ে যায়। এখানে রাত্রে থাকার কি প্রয়োজনটা আছে? এই শোনো, বিষয় কিন্তু শুধু ওইটা না, তোমার বয়স আমার বয়সও মানতে হইব। আর তার থেকেও বড় কথা, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আমার সংসারে থাকবো, তার সাথে আমি সংসার করবো, সেইটা না আমার একা একাই থাকতে হবে। তাহলে তোমার মতো বুইড়ারে বিয়ে করে আমার কি লাভ হয়েছে? শোনো, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, অনেক সময় দিছি তোমারে, আর কোন সময় আমি তোমার দিতে পারবো না। আর তুমি যে তোমার বউয়ের সাথে কথা বলছো, তোমার বউ যে বাংলাদেশ আসার প্রস্তুতি নিতেছে, সেটা আমি শুই না ফেলছি। আমি তোমারে কয়ে দিতেছি, হয় তোমার বউরে বাংলাদেশে আনবা না, আর নয় আমারে তোমার বউ বাংলাদেশে আসার আগে বাড়িতে তুলবা। কোনটা করবে সেটা কও। কবিতা, বিয়ার আগে কিন্তু তুমি আমার ফ্যামিলি সম্বন্ধে সবকিছু জানো। আমার এক পোলারে বিয়া দিছি, আরেক পোলারে কিন্তু বিয়া দেই নাই, বিয়া দিব। আমার কিন্তু বাড়িতে যাইয়া অনেক কৈফত দিতে হয়। আর তাছাড়া আমার সেই আগের বউ, ও তো বিদেশে থাকে রোগাইতে, ও বিদেশ থেকে আসলেই কি না আসলেই কি। তাছাড়া তোমারে তো আমি কোনো অংশে কম রাখি নাই, পরিপূর্ণ আমি দিয়ে রাখছি। এই বাড়িটা আমি তোমার নামে কইরা রাখছি, এই খবরটা কেউ জানে না। তাহলে তোমার আর কি চাহিদা আছে? হ্যাঁ, কি চাহিদা আছে মানে? এই আমার বাচ্চা কাচ্চার দরকার নেই? আমার বাচ্চা কাচ্চা হইব না সারা জীবন কেমন করে থাকবো নাকি? ও, আমার সরল সোজা পাইয়া যেমনে খুশি তেমন করে তুমি আমারে ঠকাই যাইবা, সেটা তো চান্দু আমি হইতে দিব না। এই বাড়িটা আমার নামে করে দিছো, আর কি করছো আমার নামে? আরে সোনার লক্ষ্মী, তোমারে তো আমি অনেক ভালোবাসি, আমার জানের থেকেও ভালোবাসি। তোমারে ভালোবাসি বইলাই এই বয়সে আমি আবার আরেকটা বিয়ে করছি। আমার বউ থাকাকালীন সত্ত্বেও আমার বউ বিদেশে এত কষ্ট করে, কিন্তু ওর জন্য আমার এতটুকু মায়া লাগে না। সব মায়া হইলো তোমার জন্য। লাগবেই তো মায়া, মায়া লাগার জিনিস যে আমি। আর আমার মতো কচি মাল পাইছো এই বয়সে, একটু মায়া ভাব যদি না করো আমি তো থাকবো না, সেটা তুমিও খুব ভালো করে জানো। বুইড়া, হরে কি কষি মালমূল কইতেছো, যদি কেউ আশপাশের শোনে তাহলে কি মান ইজ্জত থাকবো? ওই জিনিসটা তো আমাকে দুইজনের মধ্যে সেপারেট থাকবো, ওইসব জোরে বলতে নাই। ঠিক আছে, বললাম না জোরে, আস্তে আস্তেই কইতেছি। শোনো, আমার সাথে যদি বেশি টেরিং বিরিং করো, আমিও খুশি কাঁচা দেখে একটা পোলারে বিয়ে করে ওড়াল দিব। তুমি বুইড়া মরবা মইরা। কবিতা, তোমারে যে আমি কত ভালোবাসি, এই হৃদয়টা ফাইরা যদি আমি তোমারে দেখাইতে পারতাম, তাহলে তুমি বুঝতে পারতা, দেখতে পারতা যে আমার কবিতারে আমি কোন জায়গায় বসায় রাখছি। তুমি যদি না থাকো আমার জীবনই বৃথা। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা দিয়ে যাই, কালকে আসার সময় তোমার জন্য একটা স্বর্ণের চেন নিয়ে আসবো। আর আমি সকালবেলা চলে আসতেছি তৈরি হইয়া, কোনো চিন্তা করো না। এখন যাইছো না? ঠিক আছে, তাহলে যাও, আর আসার সময় মনে করে কিন্তু নিয়ে এসো। আচ্ছা, এই আসি। ঠিক আছে। শান্তু, তুমি কি ভাবছো তোমার আমি এমনি এমনি ভালোবাসতেছি? লাভ আছে দেখেই তো বাঁচতেছি। লাভটা যেদিন শেষ হয়ে যাইব, সেদিন তুমি আমার জীবন থেকে আউট হয়ে যাবে। কে ডাইডা ভাবি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাবি। ভাবি,
শুনলাম বিদেশে নাকি আপনি কিছুদিন যাবত অসুস্থ হয়ে আছেন। হ্যাঁ ভাই, বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ, এই জন্যই তো দেশে আসলাম। চিকিৎসা করে তারপর আবার বিদেশে ফিরে যাব। ভাবি, আপনার জন্য মায়া হয়, মনে হয় বারবার। আমার বন্ধুর সাথে আপনার বাড়িতে যাইয়া কত ভুনা খিচুড়ি ডিম খাইছি, এই কথাটা আমি ভুলতে পারি না আজও। ভাই, আমিও কি ভুলতে পারি? এই যে আপনাদের সাথে আনন্দে কত দিন কাটাইছি, কত গল্প করছি, বেড়াইতে গেছি, আমিও ভুলতে পারি না। যখন মনে পড়ে খুব কষ্ট লাগে, আপনাদেরকে খুব মিস করি। কিন্তু কি করব বলেন, এখন তো প্রবাসে থাকি, কাজকর্ম করি। প্রবাসে না থাকলে এই সংসারটা যে কিভাবে চলবে সে তো আপনি ভালো করেই জানেন। তাই তো বাধ্য হয়ে সব আনন্দ ফুর্তি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে, নিজের সংসার ছেড়ে আজকে আমি প্রবাসে। ভাবি, কিছু শুনছেন আপনি? কি শুনবো ভাইজান, কি? ভাবি, আমার কথা আপনি বললেন না। আমার বন্ধু চিশতি আরেকটা বিয়ে করছে। এইটা আপনি কি বলতেছেন ভাই? হ ভাবি। আমাকে রেখে আর একটা বিয়ে করছে মানে? কেন? আহ, আমি তো এখনো বেঁচে আছি। কই, আমাকে তো কখনো বলে নাই। আমার সন্তানটা তো কখনো আমাকে বলে নাই। আমার একটা ছেলে বিয়ে করছে, আর একটা ছেলে বিয়ের উপযুক্ত, এখনো আবার বিয়ে করছে। হ ভাবি, এই অবস্থায় সে আরেকটা বিয়ে কইরা অন্য এক জায়গায় লুকাইয়া রাখে, কেউ জানে না। ভাই, দেশে ফিরতে না ফিরতে আমি এসব কি শুনতেছি? তাহলে আমি এত কষ্ট কাদের জন্য করি? ঠিক আছে, আমি আপনার কথা বলবো না। আগে বাসায় যাই, আমি পরিস্থিতি দেখি, তারপর। ভাবি, আপনি যেহেতু দেশে আইছেন, আপনি এক কাজ করেন, আমার বন্ধুরারে ফিরেই আনেন, ওই বউয়ের কাছে যেন আরও না যাইতে পারে। ভাই সাহেব, মনের উপর কোনো জোর করা যায় না। সে যখন আমাকে রেখে আরেকজনকে বিয়েই করতে পারছে, তাকে আর কি ফিরে আনবো? তবে হ্যাঁ, আমি হাল ছাড়বো না। কেন সে আর একটা বিয়ে করলো সেটার জবাব তাকে দিতেই হবে। ঠিক আছে ভাবি, কিন্তু আমি যে বলছি এই কথাটা আমার বন্ধুরে জানায়েন না। আচ্ছা ঠিক আছে ভাইজান। আম্মা, আপনি বিদেশ থেকে চলে আইছেন? একটাবার তো আমাদেরকে জানাইলেন না, তাহলে তো আপনার রিসিভ করতে যাইতাম। আরে সূর্য, সূর্য, মাহফুজ, মা আসছে, কই তোমরা? মা, তুমি কখন আসলা? আর কোনো কিছু না জানে চলে আসলা? সারপ্রাইজ দিতে আসলাম। তুমি আসবা, আমাদের বলে আসবা না? আমরা এয়ারপোর্ট যাইতাম, তোমার নিয়ে আসতাম, এসি ওলা গাড়ি নিয়ে যাইতাম, আমি ঘাইমা গেছি। বলো তো। থাক, আমি যখন প্রবাসে বেশ কিছুদিন মানে কয়েক মাস ধরে অসুস্থ ছিলাম, তোরা তো আমার দুইটা ছেলে, একদিনও কি ফোন দিয়ে আমার খোঁজ নিছিস? হ্যাঁ, মাসে একবার খোঁজ নিছিস, কারণ যখন তোদের টাকার প্রয়োজন ঠিক তখন আমাকে ফোন দিয়ে বলেছিস, মা টাকা পাঠাও। তোদের সাথে আমার সম্পর্ক শুধু টাকার, মা সন্তানে কোনো সম্পর্ক ছিল না। কি যে কও মা, মা ছেলের সম্পর্ক নাই মানে? অবশ্যই আছে। তুমি অসুস্থ শুন না, ছোট ভাই তো আমার কইলো যে ভাই চলো মসজিদে একটা মিলাদ দিই আমার নামে। আমরা কিন্তু মিলাদের ব্যবস্থাও করছি, আর যোগাযোগ করি না মানে জানোই তো মা, এই বাংলাদেশ থেকে বিদেশ ফোন করতে গেলে প্রতি মিনিটে কয় টাকা কাটে, এই লেগে ফোন দেওয়া হয়। ওই তো, মা শুধু টাকার মেশিন, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে অত কথা আমি বাড়াইতে চাই না। আমি দেশে আসছি। বাবা মাহফুজ, তুমি তো আমার বলছিলা একটা দোকান নিবা, ব্যবসা করবা, এই জন্য আমি তোমাকে অনেক টাকা পাঠাইছি। দোকানের কি অবস্থা? নিছিলাম, পরে ব্যবসা বাণিজ্য বেশি বাউ করতে পারি নাই, কিছু টাকা লস হয়ে গেছে, পরে দোকান ছেড়ে দিয়ে এই যে আইফোন কিনছি। বাহ, ভালো। আম্মা, ভাইয়ের কিন্তু আইফোন কিনে দিছো, এবার কিন্তু আমারও একটা আইফোন কিনে দিতে। কেন? তুমিও তো বিদেশে যাবা বলে অনেক টাকা পয়সা চাইছো যে মা আমি লন্ডন যাব।
ভিসার জন্য অনেক টাকার দরকার, টাকা দাও। আমি তো পাঠাইছি, সে ভিসার কি খবর? মা ওই দালালের খপ্পরে পড়ে আসলে টাকাগুলো মার খেয়ে ফেলছি। সব টাকা তো মার খাও নাই, সত্যি কথা কয়ে দেবো। মা ওই যে আপনি টাকা পাঠাইছিলেন, ওই টাকা দিছিল, দালাল কিছু খাইছে আবার কিছু ওরা দিছো। এই টাকা দিয়ে তো ওই পাং পুং করে, সারাদিন জামা কাপড় কিনে, এই শপিং করে, এইটা করে সেইটা করে। ভাবি মায়ের কি বাইরে দাঁড় করে এত কথা বলা আমাদের উচিত হইতেছে? মা যা গিয়া ফ্রেশ ট্রেশ হোক, তারপর রাতে বৈশা মায়ের একটা চোতা নিয়া পরে সুন্দর করে হিসাব বুঝাই দিব। ঠিক। তা তোমাদের সবাইকে দেখতেছি, তোমার বাবা কই? মা বিষয়টা হয়েছে কি, আব্বা নানান কাজে সারাদিন বাহিরে থাকে বুঝছো। ওই আমরা জিজ্ঞাসা করছি যে আব্বা আপনি কি এমন কাজ বলেন আমরা সহায়তা করি, আমাদের ভারী গলায় বলে তোমাদের রাস্তায় তোমরা চলো, আমার রাস্তায় আমি চলতেছি, তোমাদের মা সব জানে। ও আম্মা আর আব্বার কথা চিন্তা করতে হইব না, বাদ দাও সব কথা। তোমার দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, চলো ভেতরে চলো। তোরা আমার এমনই সন্তান যে বাবা কোথায় যায় কি করে তার কোনো খোঁজ খবর রাখোস না। আর মা, মা তো প্রবাসী, তার তো খবরই নাই। আরে বেটা খাবলা খাবলি করেছে। আরে তোর তো আইফোন আছে, আম্মা যদি এবার আইফোন এনে থাকে কিন্তু আমার। আচ্ছা যা লাগিস ঘরে। তোরা তো লাকিস লইয়া টানাটানি করতেছস, কিন্তু আমার মাথায় তো টেনশন অন্যটা। টাকা পয়সার হিসাব যদি চায়, কে কোন দিক দিয়া কয় টাকার হিসাব দিবি। আব্বারে যদি একটু খুঁজা পাইতাম, একটা সঠিক পরামর্শ নিতে পারতাম। এই দাঁড়াও, আরে তুমি তুমি কখন আসছো? হ্যাঁ, ফুট করে চলে আসলো, আমার একটা ফোন দিতা, আমি এয়ারপোর্টে যাই আমি তোমারে সঙ্গে করে নিয়ে আসতাম। কেমন আছো তুমি? তোমারে কতদিন দেখি না। বসো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, বসো 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 বসো। যাক তুমি আসছো। দেখো, তুমি ছিলা বিদেশ, কিন্তু আমি তো ছিলাম এই দেশে। আমার মনটা কিন্তু বিদেশ ছিল তোমার জন্য। তোমার জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, ঘরে মন টিকে না, তাই বাইরে যাই চাটা খাইছি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা উড্ডা দিছি। তুমি আসছো, আমি এখন প্রাণ খুঁজে পাইছি। তাই সত্যি? আরে সত্যি না, কি বলতেছো তুমি? তোমার জন্য আমি ছটফট করছি আমি। তবে হ্যাঁ, তুমি কিন্তু একটা অন্যায় করছো, তুমি আমারে ফোন না দিয়ে তুমি আসছো। আমারে ফোন দিলে আমি রীতিমতো এয়ারপোর্টে যাইয়া ফুল টুল নিয়ে তোমারে বরণ করতাম। সেই সৌভাগ্য কি আমার আছে? কেন? তুমি কি আগের মতো আছো? আরে আমি আগের মতন, হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার চিন্তায় দেখো আমি অনেক শুকাই গেছি, তাই না? আমার চিন্তায় না অন্য কারো চিন্তায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বুঝো নাই আমার কথা? আমার চিন্তায় না অন্য কারো চিন্তায়? এই অন্য কারো মানে না না, কি কি শোনো, তুমি অনেক দিন পর বিদেশ থেকে দেশে আইছো, এখন তুমি রেস্ট নাও, তারপরে তোমার সাথে অনেক কথা কব। কত কথা যে পেটের মধ্যে আছে আইবি, আমি কি বলবো তোমারে, ভাষায় প্রকাশ করতে পারবো না। থাক, অভিনয় মানুষ করে, কিন্তু এতটা অভিনয় যে তুমি জানো সেটা আমি বুঝতেও পারি না। ও ও ও অভিনয় মানে? কেন তুমি বিয়ে করনি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইয়াল্লাহ, এ তুমি কি কইতেছো? কেন বিয়ে করব আমি? কিসের জন্য বিয়ে করব? কোন অভাবে বিয়ে করব? আমার এমন একটা লক্ষ্মী বউ থাকতে হ্যাঁ আমি বিয়ে করব কেন? বিয়ে করব কেন? কি কও তুমি? আসলে তুমি এতদিন বিদেশে থাইকে তোমার মাথা মুতা একেবারে গেছে। মনে হলো আকাশ থেকে মাটিতে পড়লা। যা কিছু রটে তার কিছু না কিছু বটে। হ্যাঁ, তা তো অবশ্যই। মানে কি বটে? আচ্ছা আইবি, তুমি বিদেশ থেকে আসার পর আবল তো বলে গেলে কি কইতেছো? তোমার মাথা মুতা ঠিক আছে? সব ঠিক আছে, বুঝতে পারছো না আমি কি বলতেছি? আমি আশাতে যে তুমি খুশি হনে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আর এই দোকানে চা খাওয়ার উছিলায় তুমি ঘন্টার পর ঘন্টা বাহিরে থাকো,
বাইরে থেকে কি করো? একটা বন্ধুর সাথে কতক্ষণ মানুষ আড্ডা দিতে পারে বলতে পারো? না 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 মানে ওই যে আমি বললাম না, ঘরে আসলে শুধু খালি তোমার কথা মনে পড়ে, সেই জন্য। আমি এত টাকা পয়সা পাঠাইছি, সেগুলো কি করছো? টাকা পয়সা কই? না মানে ওই যে আমারে যা তুমি দিছো সেগুলা এই সংসারের খরচ করছি, আর আমার হাত খরচ বন্ধু বান্ধব নিয়ে চাটা খাইতে হয়তো, তাই আর কি। ঠিক আছে, তুমি হাত খরচ করছো, বন্ধুদের পিছনে ব্যয় করছো, নতুন বোর পিছনে খরচ করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাইছো, তোমার হিসাব শেষ। এখন দেখি আমার ছেলেরা কি করছে। সূর্য, মাহফুজ, বোমা, এদিকে আসো। মা দেখেছো আমাদেরকে? হ্যাঁ, অনেক দিন তো বিদেশে ছিলাম, তোমাদের সাথে ভালো মতো কথাই বলতে পারি নাই, কোনো খোঁজ খবরও নিতে পারি নাই, তাই চিন্তা করলাম একটু কথা বলি। জি মা, বলো। আচ্ছা বাবা, আমি এই যে প্রবাসে ছিলাম, প্রত্যেক মাসে মাসে তো তোমাদের টাকা পাঠাইছি, তোমাদের হাত খরচ, সংসার খরচ, সে হিসাবটা আমি চাইবো না। তুমি তো বাহিরে বললা যে বিদেশ যাওয়ার জন্য, ভিসা করার জন্য এক দালালকে টাকা দিছো, সে টাকা মারে দিছে। কিভাবে মার খেলে আর বাদ বাকি টাকাগুলো কি করছো? আম্মা, আমার তো খুব ইচ্ছে ছিল, তুমি জানো ভালো করে, সাইপ্রাস যাওয়ার, কিন্তু ওই দালাল যে বাটপারি করবে সেটা তো আমি জানতাম না। সে সবগুলো টাকাই মেরে দিছে। তারপরে যে টাকা ছিল, দেখতেই তো পাচ্ছ, সংসারের টুকটাক খরচ, আব্বার জন্য প্রতি মাসে 10,000 টাকা দিতে হয়, তারপরে বাজার সদাই, বুঝতেই তো পারছো, হাতে আর কোত্থেকে টাকা থাকবে। কিন্তু তোমার বউ যে বলল দালাল সব টাকা মারে নাই, কিছু টাকা মারছে আর বাদ বাকি টাকা তোমার কাছেই ছিল, সে টাকার খবর কি? ও কি জানে, কি বুঝে, ও কোত্থেকে কি বলে ফেলছে আর কি হুট করে। আম্মা, সত্যি কথা কইতে আপনার ছেলে টাস খেলে, জুয়া খেলে, সে এনে টাকা উড়াইছে, সত্যি কথা কইতে পারতেছে। ও, বুঝতে পারছি। মা, আমি তোমার একটা কথা বলি, তুমি আমাদের কাছে হিসাব চাইবা এটা তো আমরা কোনোদিন ভাবিনি। আমরা টাকা নিজের মনের করে খরচ করছি। হ্যাঁ, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করছো, প্রবাসে গেছো, নিজের ঘাম জড়াইছো, আমাদের সকলকে টাকা পয়সা দিয়ে সহায়তা করছো। আমরাও ভরপুরভাবে তোমার টাকা ভাঙছি। আল্লাহ তোমারে আয় বরকত দিছিল, এই জন্য তুমি কামাই করতে পারছো, আমাদেরকে দিছো, সহায়তা করছো। আমরা যদি কোনোদিন আয় বরকত করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে আয় বরকত দেয়, তাহলে আমরাও তোমারে টাকা পয়সা দিমু। কিন্তু আমরা তো নাবালক শিশু বাচ্চা না, আমরা তোমার সন্তান। তোমার কাছে টাকা হয়েছিল, তুমি দিছো, আমরা টাকা পয়সা সীমিতভাবেই ভাঙছি। আব্বা আমাদেরকে প্রতি মাসে 10,000 করে টাকা দিত, আমারে দিত 10,000, ভাইজানরে দিত 10,000, এর বেশি কিন্তু আমরা টাকা খরচ করি নাই। হ্যাঁ, আমার ব্যবসার জন্য কিছু টাকা দিছো, ভাইজানরে বিষয়ের জন্য কিছু টাকা দিছো, এটা মোটা অঙ্কের টাকা দিছো। আমরা দুইজনের একজনও এখানে সফল হইতে পারিনি, কিন্তু আম্মা, আমার আর ভাইজানের চেয়ে বেশি কিন্তু আব্বা খরচ করছে। আব্বা কিন্তু টাকার হিসাব আমাদেরকে বুঝাই দেয় নাই যে আমরা তোমারে পাই টু পাই হিসাব বুঝাই দিব। তুমি আব্বার সাথে কথা বলে দেখো আব্বা তোমার টাকা কি করছে। আমরা তোমার সম্পূর্ণ টাকার হিসাব দিতে পারবো না। আর তুমি যে আমাদের 2 লক্ষ টাকা দিয়েছিলা ব্যবসার জন্য, আমি ব্যবসা করার মধ্যে যখন প্রথমে 50,000 টাকা মাইর খেয়েছি, পরে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা আইফোন কিনে ফেলছি। হ্যাঁ, সেটা তো আমি শুনলাম। এবার আসি তোমার কাছে, হ্যাঁ হ্যাঁ, তুমি কি করছো? ওই যে আমাকে হাত খরচ দিচ্ছিল তো, আমি প্রতি মাসে বন্ধু বান্ধব নিয়ে চাটা খাইছি আর কি, আর তোমার সুনাম করছি সব জায়গায়, তোমার অপেক্ষায় ছিলাম আর কি। বুঝতে পারছি। আমি এত টাকা পাঠাইলাম, সব তোমরা উড়াই ফেলছো, তোমাদের কারোর কাছে কোনো টাকা নাই। ঠিক আছে, তোমাদের সাথে আমি পরে কথা বলছি এ বিষয়ে। যাও, তোমরা যার যার মতো ঘরে যাও, পরে কথা বলবো। চলো। কি হলো, তুমি যাও। না মানে আমার কিছু টাকা প্রয়োজন ছিল, আপনাদের কথার তাপে আমি চাইতেই পারলাম না। আমি একটু চা খাই আসি। কোথায় যাও? না ওই ওই মানে একটু চা খাই আসতাম। চলো আমার সাথে ঘরে, মজা কাকে দেখাবো এবার বুঝবে। না মানে কি মানে ওই যে আর কি মানে
কি হলো, ঘুম আসতেছে না তাই না? ইয়ে ইয়ে এ কি ইয়ে না না, মানে ঘুম আসতেছিল না। না ঠিক আছে, মানে তুমি তো বিদেশ থেকে আইছো, জার্নিং করে আইছো, তাছাড়া তোমার শরীরও সেমন একটা সুবিধার না, অসুস্থ মানুষ তুমি, তাই আর কি আমি ওইটাই ভাবছি যে তুমি ঘুমাও। আমি অসুস্থ ঠিক আছে, কিন্তু তুমি তো আমার স্বামী। এই যে আমি বিদেশ থেকে বাংলাদেশে আসলাম, কতদিন পর তোমার সাথে দেখা, কই একটা বারের জন্য তো জিজ্ঞেস করো নাই তুমি কেমন আছো, বিদেশে তুমি কিভাবে থেকেছো, কি করেছো, তোমার শরীরটা কেমন, কি? ওই যে আমি না একবারই তো বললাম তুমি অসুস্থ, তুমি সুস্থ হও, তারপর ঠান্ডা মাথায় তোমার কাছে সব কথা শুনো। থামো, আমি এমন অসুস্থ না যে কথা বলতে পারি না। তুমি কখনো কি সুখ দুঃখের কথা বলেছো? বলো নাই তো, কারণ তুমি তো আমার সাথে কথা বলতেই চাও না, আমার কথা চিন্তাই করো না। কারণ কোনো মানুষ যদি নতুন কাউকে পায় না, তখন পুরাতনকে আর মনে রাখে না, পুরাতনকে তখন ভুলে যায়। ঠিক তোমার অবস্থা হয়েছে তাই। কি 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 আবোল তাবোল কি বলতেছো, মানে আচ্ছা তুমি এই কথাটা তুমি বলতে পারলা? তুমি বিদেশ যাওয়ার পর থেকে আমি একা হয়ে গেলাম, প্রত্যেকটা রাত তোমার জন্য আমি ছটফট করি, এ পাশ ও পাশ করি, ঘুম আসে না, শুধু খালি আইবি আইবি করি। তুমি তো বিদেশ ঠিকই, কিন্তু আমার মনটা কিন্তু বিদেশেই ছিল। আর তুমি তুমি আমার এই কথাটা কইতে পারলা? তুমি আর মিথ্যা কথা বলো না, আমি কিন্তু সব জানি। কি 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 আন্তাজি, কি তুমি কি জানো, কি কি শুনছো না শুনছো? এই রাত্রে বেলা তুমি আমার সাথে ঝগড়া করতেছো। এগুলো যদি আমার সন্তান বউদের সামনে বলতাম, তোমার কি মান সম্মান থাকতো? এই হাইবি, তুমি কার কাছে কি শুনছো, কি কইতেছো তুমি? কি আমার মান সম্মান থাকবো না কেন? কি হয়েছে? এমন কি করছি আমি? এমন কোনো কিছুই করি নাই, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার জিনিস তোমার ঠিকই আছে। আমি খালি পথ চাইছিলাম কবে তুমি বাংলাদেশ ফিরবা। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু তোমার মতো পুরুষকে বিশ্বাস করা যায় না, যে কিনা বিশ্বাসের মর্যাদায় রাখতে জানে না। তুমি বিয়ে করনি? কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। আমার দুইটা ছেলে জুয়ান মধ্যে এক ছেলেরে আমি বিয়া করাইছি, তোমার মতো এরকম সুন্দরী বউ থাকতে কোন দুঃখে আমি আবার বিয়া করব? হ্যাঁ, বুঝতে পারছি, তোমাকে যদি আমি 1000 বলি তুমি আমার কাছে স্বীকার করবা না। তোমার আমি কিভাবে বুঝাবো? তুমি আমার ছিলা, তুমি আমারই আছো, তোমার স্থান তো আমার এই হৃদয়ের মধ্যে আমি আটকাই রাখছি। শোনো, আমাগো বয়স হয়ে গেলে কি হইব, ভালোবাসাটা কিন্তু বয়স হয়ে যায় নাই, বুঝছো? এখনো কিন্তু তোমার একদিন না দেখলে আমার ভালোই লাগে না। তুমি যে এই কয়েক বছর বিদেশ ছিলা, কিভাবে আমার দিন কাটছে তুমি জানো? ওই পোলাও কাছে শুনে দেখো। হ্যাঁ, এই জন্যই তো আমি শুধু খালি বাইরে বাইরে ঘুরে বেড়াই, ওই চার দোকানে ওই চার দোকানে, ওই বন্ধুর সাথে। কি করুম, বাড়িতে তো মন টিকে না। তুমি 4 দোকানে দোকানে ঘুরে বেড়াও, দুধ চা খাও, কবিতার 4 দোকানেও তুমি যাও তাই না? কবিতা মানে কি বলতেছো? কবিতা কি? কোন কবিতা? মানে কি কও না কও? তুমি বিয়ে করো নাই? কি 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 বিয়ে? আরে তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে যে আমি বিয়ে করছি? হ্যাঁ, মাঝে মধ্যে আমি বাইরে থাকি, চা খাইতে যাই, কারণ তুমি নাই, এই জন্য আমার ঘরে একটু ভালো লাগে না। বুঝতে পারছি, তুমি যে বিয়ে করছো সেটা আমার কাছে তুমি স্বীকার করবে না, প্রয়োজন নাই, অযথা তোমার সাথে তর্ক বাড়াতে চাই না। ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিয়ে দিচ্ছি, দেখবা ঘুমাই এসে যাইবো। আসো আসো আসো, ঘুমো ঘুমো, আসো আসো। তুমি ঘুমাও।
কই যাওয়া হইতেছে আব্বা? চুপি চুপি কি বলো? আমি চুরি করে কেন যাব? ওই ওই ওই, মানে চা খাইতে চাইতেছি। চা কি আজকে না খাইলে হয় না? কি বলো, এটা আমার প্রতিদিনের রেওয়াজ। আমি ওই চার দোকানে যাই, বন্ধু বান্ধবের সঙ্গে একসাথে বসে চা খেতে মজা লাগে, সময় কেটে যায়। আমি আসি, হ্যাঁ? বাংলাদেশি চা তো কম খান না আব্বা, এবার একটু বিদেশি চা খান। আম্মা তো বিদেশি বসে অনেক রকমের চা বানাইছে, আপনি যদি আম্মারে বলেন আম্মা আপনার সুন্দর করে একদম বিদেশি চা বানাই দিবে। এই মানে হয়েছে কি, ওই বাজারের চা প্রতিদিন খাইতে খাইতে ওইটা অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে বিদেশি চা খাইলে কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। হ্যাঁ আব্বা দাঁড়ান, আম্মা যেহেতু বাড়িতে আইছে আম্মার একটু সময় দেন, নাইলে পরে রাগ কইরা কখন যে কি কইরা ফেলবো তার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নেই। এই যে বৌমা, তুমি যে কি কথা বলো না, সে বিদেশ থেকে আসছে, ভালো কথা, আসছে, তাতে কি হয়েছে? আমার কাছে আমি যাই, ওর কাছে ও থাক, সমস্যা কি? বৌমা আমি তাহলে আসি। আর শুনো, তোমার শাশুড়িকে বলো যে আমি চা খেতে গেলাম, হ্যাঁ? চা খেয়ে আবার চলে আসবে। হ্যাঁ লক্ষ্মী বৌমা, আসি। আল্লাহ, আধা ঘন্টার বেশি কি সাহেব, প্রবাসী বউ খুব ভালোবাসা দিছে, আইতে মন চাইলো না। এই যে তোমার একটা সন্দেহ, আমি তো আগেই বলছি আমার ওই বউ অসুস্থ। আরে সারা রাত কাশি ওরে মারে, গেছি রে, এই গেল রে, সেই গেল রে, সারা রাত্রের মধ্যে আমার ঘুমায় নাই। আর তুমি কইতেছো কি আমি রঙ্গলীলা করছি? করছোই তো, তোমারে দিয়া কোনো বিশ্বাস নাই। আর তুমি জানি কি কইছিলা যে তোমার বউ বাংলাদেশে আইতে পারবো না, এখন কেমন করে আইছে? আরে অসুস্থ মানুষ চলে আসছে, তাতে সমস্যাটা কি? তোমার জায়গায় তো তুমি ঠিকই আছো, তোমার তো কোনো কিছুর কমতি নাই। কমতি নাই মানে? আজকে তো তোমার স্বর্ণের হার আনার কথা ছিল, কই আনতে পারো নাই। আমার চাহিদাগুলো দিন দিন তুমি পূরণ করতে পারতেছো না। আচ্ছা, এই বাড়িটা কইরা দিছো কি তুমি আমার মাথা কিনে নিছো? আর কিছু দরকার নাই আমার? এমন করে চললে তো আমি সংসার চালাইতে পারবো না। শোনো, আমি তো তোমারে কইছি তোমার বউ যদি বাংলাদেশে আসে আমারে তোমার বাড়িতে নিয়ে যাইতে হইব। চলো আমার তোমার বাড়িতে নিয়ে। কবিতা, তোমারে মনে হয় আমি নতুন করে চিনতেছি। হ্যাঁ, এই পর্যন্ত এতদিন আমাদের বিয়ে হওয়ার পর থেকে তোমারে যেই কয়েকটা কথা দিছি, আমি একটা কথা কি ফালাইছি? ফালাই নাই, সব কথাই কিন্তু রাখছি। কইছি সোনার সেন দিমু দিমু, আর তুমি কি কইতেছো? তোমার এখন আমি আমার বাড়িতে উঠামু। তোমারে যদি বাড়িতেই উঠাই তাহলে এই বাড়িটা আমি ক্যান করে দিচ্ছি। হ্যাঁ, কেন কইরা দিছো সেটা তো আমি জানি না চান্দু। আমি তোমার এত কথা শুনতেই চাই না। তুমি বাড়িতে নিয়ে যাবা, আমারে স্বীকৃতি দিবা, আমি একসাথেই থাকবো তোমার সাথে ওই বাড়িতে। কবিতা, পাগলামি কইরো না। তোমারে বাড়িতে নেওয়া সম্ভব না, কারণ আমার ছেলে আছে, ছেলের বউ আছে। তারপর আবার এখন আমার ওই বউ বিদেশ থেকে চলে আইছে। এই মুহূর্তে যদি আমি তোমার বাড়িতে নিয়ে যাই, অবস্থাটা কি হইব কও? আমও যাইবো, সালাও যাইবো। আমার সালা যাওয়ার কি আছে? তোমার বউ এমনিতেই বিজনেস থেকে আইসা পড়ছে, এখন টাকা পয়সা দিয়ে ইনকামও করতে পারবো না, তোমারে দিতেও পারবো না। তুমি এমনিতে কয়দিন পরে অপদার্থ হয়ে যাবা, নিজে তো কোনো ইনকামই করতে পারো না। তাহলে এইখানে বইসা থাইকা আমি না খায় খায় কষ্ট করবো, সেটা তো আমি হইতে চাই না। তাই আমি তোমার সঙ্গেই যাইতে চাই। কবিতা, আস্তে কথা কও। আস্তে কি কথা কমা? হ্যাঁ, অনেক আস্তে কথা কইছি। তোমার অনেক কথা আমি শুনছি এতদিন, মুখ বুঝে সবকিছু সহ্য করে নিছি। কি আমারে তোমার পাগল মনে হয়, বোকা মনে হয় আমারে? থামো থামো কইতেছি, দেখো মান সম্মান সব কিন্তু যাই। মান সম্মানের চিন্তা করতেছ এখন? এই, তোমার যদি এতই মান সম্মান, তাহলে আমারে বিয়ে করার সময় তোমার মনে ছিল না যে তোমার মান সম্মান কই যাইবো? আর এখন যখন বাড়িতে তোলার কথা কইছি, এখন তুমি মান সম্মানের কথা চিন্তা করতেছো? বারবার খালি একই কথা কইতেছো, বাড়িতে তোলো, বাড়িতে তোলো। আরে আমি তো তোমারে বাড়ি করে দিছি, আবার কোন বাড়িতে তুমি যাবা? কোন বাড়িতে যাবো মানে? আমার স্বামীর বাড়িতে আমি যাবো, আমার অধিকার আমি বুঝা নিমু। ওই বাড়িতে তোমার বড় বউয়ের যতটুকু অধিকার, আমার ঠিক ততটুকুই অধিকার। কবিতা, আমি স্বামী হিসাবে কিন্তু তোমার উপরে কোনো অন্যায় অত্যাচার আমি করি নাই, আমি ব্যভিচারী করি নাই। আমি তোমার একটা বাড়ি কইরা দিছি, তুমি এই বাড়িতেই থাকবা, বাস, এইটাই আমার শেষ কথা। বুইরা অনেক সহ্য করছি, আর করবো না। এক্ষুনি তোর বাড়িতে আমি যাবো, তুই আমারে বই স্বীকৃতি দিবি সবার সামনে। চল। এই 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 কবিতা, এই কবিতা, আরে মান সম্মানের ব্যাপার। এই
আয়ো না তুমি, আগে কথাটা শোনো আমাদের। কি অবাক হইতেছো তোমরা? অবাক হওয়ার কিছু নাই, আমি তোমাকে ছোট মা। তোমার বাপ আমারে বিয়ে করছে আরো 3 বছর আগে। আব্বা, এসব আমি কি শুনতাছি? তুমি এই বয়সে বিয়ে করছো, তাও আবার তোমার হাঁটুর বয়সে একটা মেয়েরে? সি সি। এই জন্যই তো কই, রাত হোক আর দিন হোক আব্বা বাড়িতে থাকে না কেন? আব্বা তো কোনো কাজ কাম করে না, তারপরও মাঝে মাঝে অর্ধেক রাত উঠে কয় আমার একটু বাইরে কাজ আছে। আপনি আর একটা বিয়ে করলেন কিভাবে? সিসি আব্বা। আব্বা, ভুলের বয়স হয়ে যাচ্ছে সন্তানদের, কিন্তু আপনি পিতা হয়ে কিভাবে এত বড় একটা ভুল করলেন? মানে কি ওই এই যে এ না এ আর কি খুব অসহায় ছিল, হ্যাঁ, এর দুনিয়াতে কেউ নাই, তাই আমি চিন্তা করলাম যে আমি যদি ওরে একটু হইছে? মিথ্যা কথা কম বলো। মিথ্যা কথা বইলা না কোনো লাভ নাই। তুমি কি শাক দিয়ে মাছ থাকতে পারবা? পারবা না তো। সত্যিটা ঠিক একদিন সামনে আসবে। এইসব নাটক বন্ধ করো। আচ্ছা, আমি না হয় বুঝতে পারলাম যে আমার বাবা শেষ বয়সে ভুল করছে। তুমি তুমি কি করছো? তুমি কি করে পারলা তোমার বাবার বয়সে লোকের বিয়ে করতে? চুপ থাকো, এখানে ওর কোনো দোষ নাই। সমস্ত দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যে এটা লেখা ছিল, তাই হয়েছে। তা না হইলে যাদের জন্য, যাদের ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য আমি আজকে প্রবাসে কত কষ্ট করি, দিন রাত পরিশ্রম করি, আর তারা কিনা আমাকে ছেড়ে আর একটা বিয়ে করতে পারে। একবারও চিন্তা করে নাই যে আমার একটা বউ আছে। আরে আমি তো তোদের সুখের কথা সব সময় চিন্তা করছি। আমি কষ্ট করতে চাইছি, আমি চাই নাই আমার সন্তানরা কষ্ট করুক, আমার সন্তানরা অভাবে থাকুক, কাপড় চোপড়ে কষ্ট করুক, খাওয়াই দাওয়াই কষ্ট করুক। দিনের পর দিন, মাসের পর মাস আমি কষ্ট স্বীকার করছি। তোদের একটাটুকু বুঝতে দেই নাই যে আমি কতখানি কষ্ট করি। যখন যার যেটা লাগছে আমার কাছে চাইছস, আমি পাঠাইছি যে না, আমার কষ্ট আমারই থাক, ওরা ভালো থাক। আর তুমি স্বামী, যাকে কিনা এত বিশ্বাস করছি, এত ভালোবাসছি, সে কিনা আমাকে ঠকাইতে পারলা? এই কাজটা করার সময় কি একটা বার আমার কথা মনে পড়ে নাই? আমার মুখটা কি তোমার চোখের সামনে ভাইসা ওঠে নাই? আসলে তোমরা সবই পারো, আমরা মেয়েরা অনেক অসহায়। জানো, সারাদিন কাজ করছি, যে টাকা পাইছি তার থেকে বেশি টাকা তোমরা আমার কাছে চাইছো। দিশা না পাইয়া আমি রাত্রে ওভারটাইম করছি, যেখানে একটু ভালো মন্দ খাওয়ার চিন্তা করব সেখানে খাই নাই। যে আমি যদি ভালো মন্দ খাই, আমার সন্তান আমার স্বামীর কাছে টাকা আমি কম পাঠাইতে পারবো। খাই নাই, সব টাকা ধরে আমি তোমাদের কাছে পাঠাইছি। চিন্তা করছি ওরা খাক, ওরা খাক, ওরা ভালো থাক, আমি না একটু কষ্ট করলাম। টাকার পর টাকা পাঠাইছি, আমার ছেলে বিদেশে যাবে, আমার ছেলে ভালো ব্যবসা করবে। কখনো কারো কাছে কৈফিয়ত চাইনি যে এই যে টাকা তোরা চাস, কি করস। বরঞ্চ খুশি হইছি আমার ছেলেরা বিদেশ যাবে, আমার ছেলে ব্যবসা করবে। আমার স্বামী ঠিক মতো ইনকাম করতে পারে না, তার কাজ ভালো লাগে না, তার কষ্ট হয়। আমি তার কাজে বলি নাই, বলছি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমি সবকিছু করবো, আমি সবকিছু পাঠাবো। আর তুমি তুমি কিভাবে পারলা আর একটা মেয়েকে বিয়ে করতে? শুধুমাত্র শুধুমাত্র তোমাদের পুরুষদের কারণে আজকে আমরা মেয়েরা অবহেলিত, আমরা স্বামীকে অপমান করি। একবারও কি চিন্তা করলা না যে আমার বউটা বিদেশে যায় কতই না কষ্ট করতেছে?
কতই না পরিশ্রম করতেছে, দিন রাত আমি টাকার পিছনে ছুটছি। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার সন্তান স্বামীকে ভালো রেখো। এইটার জ্বলন্ত প্রমাণ তুমি ভালো আছো, সুখে আছো। আর আমি তোদের সুখে রাখার জন্য এত কিছু করলাম, আর যখন অসুস্থ হয়ে দেশে আসলাম তখন কিনা আমার দেখতে হলো আমার স্বামী আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করছে। আসলে পুরুষরা কি এরকমই হয়? আপা, আমি জানি আপনার অবস্থা এখন খুব খারাপ। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, হয়তো বা আমার মাইরাই ফেলতো। আমিও টাকা পয়সা লোভে পড়ে গেছিলাম। ও আমারে অনেক টাকা দিছে, বাড়িও করে দিছে। এগুলো লোভে পড়া আমি ওরে প্রশ্রয় দিছি। ওর মতো মানুষটা আমি বিয়ে করছি। কিন্তু আপনি যত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছেন, সেই টাকা যে আমার পিছনে এইভাবে খরচ করছে সেটা আমি বুঝতে পারিনি। আমি তো জানতাম যে ওর ব্যবসা আছে, সেইখান থেকে টাকা আসে। আপনি বিদেশ থাকেন, সেখান থেকে অল্প কিছু টাকা আসে। কিন্তু সম্পূর্ণ টাকা যে আপনি কষ্ট করে বিদেশ থেকে পাঠাইছেন সেটা ও কখনোই আমারে বলেনি। যাই হোক, আমার আপনার স্বামীর ভাগ দিতে হইব না। আর আমি এই বাড়িতে কোনো অধিকারও চাই না। যে অধিকারের জন্য এই বাড়ি চাইছিলাম সেই অধিকার আমার লাগবে না। আপনার সংসার, আপনার স্বামী সবকিছুই আপনার আবার দিয়ে গেলাম। আমার নামে যে বাড়িটা করে দিছে আমি সেটাও আপনাদের ফিরাই দিব। সেই বাড়িরও আমার দরকার নেই। আমি চাইলেই ভালো একটা ছেলে দেখে বিয়ে বুঝতে পারবো, সুখে থাকতে পারবো। কিন্তু আপনার তো বয়স শেষের দিকে, আপনি তো চাইলেই আর বিদেশ দেয়া টাকা ইনকাম করতে পারবেন না। আপনার ছেলেদের কথা যা শুনলাম তারাও ইনকাম করে না, তারাও আপনার টাকা নিয়ে সব নষ্ট করে ফেলছে। শেষ বয়সে আপনি আর কোথায় যাবেন? এই বাড়িটাও তেমন একটা বড় না। আপনার দুই ছেলে নয় এই বাড়িতে থাকবো, আপনি নয় আমার ওই বাড়িতেই থাকবেন। আপনারা সবাই আমার মাফ করে দিবেন। আসি, ভালো থাকবেন। আমি আমি তোমার কাছে মাপ চাওয়ার মতো আমার কোনো মুখ নাই। আমি ভুল করছি না, আমি ভুল করিনি, আমি অন্যায় করছি। আসলে সত্যি আমি তোমার উপর খুব অন্যায় করছি। আমি লোভের বশবর্তী হইয়া আমি সব কিছু করছি। আমারে তুমি মাফ করে দাও। আমি জীবনে আর এমন ভুল করব না, তুমি আমার মাফ করে দাও। আমারে মাফ করে দাও। মা, যেহেতু মাইয়াটা চলে গেছে, আব্বারে আপনি মাফ করে দেন। আব্বা ভুল করছে। হ্যাঁ মা, আব্বা ভুল করে, আব্বা তো মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, বলছে আর জীবনে এরকম কিছু করবো না। তুমি মাফ করে দাও আব্বারে। মা, তোমারে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের কারো কাছে নাই। আমরা সান্ত্বনা দিলে তুমি শান্ত হইবা না। কারণ তুমি যেই সংসারটার জন্য এত কিছু করছো, এত চিন্তা ভাবনা করছো, এত স্বপ্ন দেখছো, আজকে তোমার সামনেই সেই সংসার ভাঙা যাওয়ার কথা ছিল। তাই আমি একটা কথা বলতে চাই, মা, মানুষ মাত্রই ভুল। আল্লাহ যদি মানুষটা ক্ষমা করে দিতে পারে, তাহলে তুমি ক্ষমা করে দিতে পারবে না। তুমি আব্বারে ক্ষমা করে দেবে না। হ্যাঁ, আপনি তো আমার স্বামী, আমার মাথার মুকুট। আপনার কি মাফ না করে আমি পারি? আব্বা তুমি আহো তো, আমার মনে হয় কোনো কষ্ট না, তুমি আহো। যাও। তুমি আহো। আমি যা ভুল করছি আপনারা তা ভুল করেন না। ভালো হয়ে যান, আমি ভালো হয়ে গেছি।